আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমরা আজকে তোমাদের গণিতের 4.2 এর চ্যাপ্টারটা কমপ্লিট করব। তো আমরা 4.2 এর দেখো মান নির্ণয় করব। আমরা সেটা হচ্ছে দেখো মান নির্ণয়। দেখো 4.2 এর মান নির্ণয় হচ্ছে log 3 to the power 81 log 3 to the power 81। দেখো তো এটা আমরা কিভাবে করব? দেখো এখানে যে সংখ্যাটা আছে, এখানে 81 যে সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে আমরা ভাঙাবো। দেখো কিভাবে ভাঙাবো? আমরা মৌলিক উৎপাদকে ভাঙাবো, অর্থাৎ এটাকে এমন ভাবে ভাঙাবো যাতে করে এটা আর ভাঙানো না যায়। আমরা যদি 3 দ্বারা দেই তাহলে 27, যদি আমরা 3 দ্বারা দেই তাহলে হচ্ছে কত 9 হয়। দেখো যদি আমরা 3 দ্বারা দেই তাহলে হচ্ছে 3 হয়। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 81 ইকুয়াল আমরা লিখতে পারি 81 ইকুয়াল আমরা লিখতে পারি 3/4। দেখো তাহলে আমরা এখানে লিখতে পারি log 3 আর 81 কে লিখতে পারি 3/4। তো লক্ষ্য করো, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে log এর ক্ষেত্রে এখানে যদি কোনো পাওয়ার থাকে পাওয়ারটাকে আমরা সহগে নিয়ে আসব, 4 টাকে সামনে নিয়ে আসব, 4 log 3/3। তো আমরা জানি, দেখো একটু লক্ষ্য করো, আমরা জানি log a to the power a is equal to 1, তাহলে log 3 to the power 3 is equal to হচ্ছে 1, তাহলে 4 into 1 সমান সমান হচ্ছে 4 একে 4, অর্থাৎ এটাই হচ্ছে आंसर। দেখো 4.2 এর 1 নম্বর মান নির্ণয়। কোন নাম্বার হচ্ছে log 3 base 81। আমরা 81 সংখ্যাটাকে ভাঙাবো। 81 সংখ্যাটাকে ভাঙাইলে হচ্ছে 3 to the power 4 হয়। দেখো 81 কে ভাঙাইলে যদি আমরা 81 কে ভাঙাই, এখন কত দ্বারা ভাঙাবো? আমরা ভাঙাবো এমন একটা সংখ্যা দ্বারা যেই সংখ্যাকে আবার ভাঙানো যায়, অর্থাৎ এটা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করবা। আমরা জানি একটা মৌলিক সংখ্যা যদি আমরা ছোট মৌলিক সংখ্যা 81 যেহেতু এটাকে 3 দ্বারা যদি ভাগ দেই তাহলে 3 7 81, 3 দিলে 3 9 27, 3 দিলে 3 3 9, তাহলে আমরা লিখতে পারি এটা 3 to the power 4। 81 সমান 3 to the power 4 আমরা লিখতে পারি এটা। এখান থেকে আমরা যেটা করব সেখানে আমরা log এর যে পাওয়ারটা আছে এই পাওয়ারটাকে আমরা সামনে নিয়ে আসব, অর্থাৎ এখানে 4 কে আমরা সামনে নিয়ে আসব, তাহলে থাকে কত log 3 to the base 3, তাহলে 3 base 3 থাকে। তাহলে আমরা জানি log a to the power a is equal to 1, এটা হচ্ছে তাহলে 3 base 3 ইকুয়াল টু হচ্ছে 1, তাহলে 4 into 1 4 এর উপর দেখো একটু তুলে দাও। পরের অঙ্কটা দেখো, দেখো নেক্সট অঙ্ক হচ্ছে log 5 ঘনমূল 5। দেখো তো আমরা এটাকে যদি ভাগাইতে যাই তাহলে কি হয়? দেখো এখানে আমরা লিখতে পারি log 5 আর এটাকে আমরা লিখতে পারি যে আমরা জানি রুটের মান হচ্ছে, দেখো যদি বর্গমূল অর্থাৎ রুট থাকে তাহলে হাফ, যদি ঘনমূল থাকে তাহলে এটা হচ্ছে 1/3 লেখা যায়। তাহলে আমরা এখানে 5 to the power এই ঘনমূলকে আমরা লিখতে পারি 1/3। এবার একটু মনোযোগ দাও, যদি আমরা 1/3 টাকে সামনে নিয়ে আসি তাহলে 1/3 সামনে চলে আসছে, তাহলে log এখানে 5 to the power 5 এবং 1/3 ইনটু আমরা জানি log 5 to the power 5 is equal to ইনটু হচ্ছে 1 ইকুয়াল টু হচ্ছে 1/3। তাহলে আবার বলি, দেখো এটা হচ্ছে অঙ্ক উঠালাম, আমরা এই যে ঘনমূলকে আমরা লিখতে পারি 1/3, এই যে 5 to the power 1/3 এই যে এইভাবে আমরা লিখতে পারি। তো এরপর আমরা কি করব? এই 1/3 টাকে আমরা সামনে ফেলে দেব, সামনে নিয়ে আসবো। তো আমরা 1/3 সামনে নিয়ে আসছি আর হইছে এটা লিখলাম। আমরা জানি log, আবার আমরা জানি একটা সূত্র জানি, আমরা log a to the power a is equal to হচ্ছে 1, আমরা এখানে 5 to the power 5 is equal to 1। আমি মুছে ফেলি। দেখো
এটা দেখো ঘ নাম্বার log 4 to the power 2, এটাকে আমরা কি করতে পারি, log 4 to the power 2 কে আমরা লিখতে পারি, দেখো log 4 এই পাওয়ার 2 কে আমরা লিখতে পারি √4। আমরা জানি 2 লেখা যায় √4, হ্যাঁ, তাহলে 2 যদি √4 লেখা যায় তাহলে আমরা এবার দেখো কি করা যায়, log 4 এখানে রুট কে 4 এই রুট কে লেখা যায় হাফ, অর্থাৎ এই রুটটাকে আমরা জানি রুট সমান হচ্ছে হাফ, অর্থাৎ বর্গমূল হচ্ছে 1/2 লেখা যায়, অর্থাৎ এই রুটের মান হচ্ছে হাফ আমরা লিখলাম। এখন হাফটাকে সামনে নিয়ে আসো, তাহলে হাফ আর এখানে থাকে কত, দেখো log 4 to the power 4, তাহলে হচ্ছে দেখো হাফ ইনটু কত থাকে, এই 4 to the power 4 এর মানটা হচ্ছে 1 সমান হচ্ছে হাফ, এটাই आंसर। পরের অঙ্কটা দেখো তোমরা, আমরা ঘ নাম্বার অঙ্ক লিখতে পারি, দেখো 4 log 2√5 whole to the power 400, এটাকে আমরা লিখতে পারি কিভাবে, দেখো আমরা এখানে log 2√5 400 কে লেখা যায়, দেখো 400 মানে 400 কে লেখা যায় 2√5 whole to the power 4, এটা লেখা যায়। তো আমরা এখানে লিখতে পারি এই 400 কে আমরা লিখতে পারি 2√5 whole to the power 4। এখন তোমরা এটা কত লিখবা, এটা লিখবা যে এখানে ভিত্তি যেটা আছে এটার উপরে পাওয়ারটা তৈরি করবা, অর্থাৎ এখানে 2√5 আছে, তো তার পাওয়ারটাকে আমরা তোমরা এই 400 কে 2√5 এ পরিণত করবা, কনভার্ট করে দিবা। তো আর এটাকে যদি আমরা এটাকে যদি ভাঙাই তাহলে কত হয়, দেখো তাহলে হয় 2 to the power 4 into √5 স্কয়ার হোল স্কয়ার, যদি তাহলে √5 স্কয়ার হোল স্কয়ার তাহলে কত হয়, স্কয়ার রুট কাটা যায়, কাটাকাটি গেলে 2 to the power 4 16 আর হচ্ছে 5 5 25 সমান 16 25 400। তো আমরা এখানে দেখো ওটা তোমাদের প্রয়োজন না, এটা বোঝার জন্য, তো আমরা এখান থেকে 4 টাকে সামনে নিয়ে আসবো, 4 log 2√5 আর এখানে থাকে 2√5, তো সমান দেখো এখানে 4 এর 4 ইনটু এটার মান হচ্ছে 1, আমরা জানি log a to the power a is equal to 1, অর্থাৎ হচ্ছে log 2√5 whole to the power 2√5 is equal to 1, তাহলে সমান হচ্ছে দেখো 484, এটাই হচ্ছে आंसर। এখানে 400 টাকে তোমরা আলাদা ভাঙা নিবা, দেখো আমাদের নেক্সট অঙ্ক হচ্ছে log 5 ঘনমূল 5 √5, এটা ব্র্যাকেটের মধ্যে আছে, তো আমরা এখান থেকে লিখতে পারি, দেখো log 5 এখানে 5 ঠিক আছে, আমরা জানি এই ঘনমূলের মান হচ্ছে 1/3 আর এই রুটের মান হচ্ছে হাফ, আমরা এটাকে ভাঙাই ফেললাম, 5 ঘনমূল হচ্ছে 5 to the power 1/3, √5 মানে হচ্ছে 5 to the power হাফ। তো দেখো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে log 5, এখন দেখো এখানে 5 দুটো 5 থেকে একটা 5 আমরা কমন নেই, কমন নিলে হচ্ছে 1/3 প্লাস হাফ। আমরা জানি বেস যখন সমান হয় গুণের বেলা পাওয়ার যোগ হয়, এখানে বেস হচ্ছে 5 দুইটা বেস থেকে আমি একটা বেস কমন নিলাম আর 1/3 প্লাস হচ্ছে হাফ, যেহেতু মাঝখানে ইনটু আছে অর্থাৎ গুণ চিহ্ন আছে এইজন্য এটা হয়ে যাবে প্লাস। তো এখন একটু লক্ষ্য করো 5, তাহলে আমরা লিখতে পারি এখানে 3 এবং 2 এর লসাগু হচ্ছে 6, অর্থাৎ 3 2 এর এলসিএম হচ্ছে, এলসিএম মানে লসাগু হচ্ছে 6, তাহলে এটা দিয়ে ভাগ দিলে 2 প্লাস এটা দিয়ে ভাগ দিলে 3, তো আমরা ইকুয়াল দেখো log 5 to the power
5 টু দি পাওয়ার হচ্ছে দেখো এখানে কত 3 এর 2 কত 5/6 তাহলে এবার লক্ষ্য করি 5/6 টাকে এখানে নিয়ে আসো 5/6 log 5 টু দি পাওয়ার 5 সমান সমান দেখো 5/6 ইনটু হচ্ছে এটার মান হচ্ছে 1 সমান সমান হচ্ছে 5/6 এটাই आंसर একটু দেখো ভালো করে দেখো আমরা প্রথমে হচ্ছে এই 5 এর বর্গমূলকে আমরা লিখছি 1/3 √5 কে লিখছি 5 টু দি পাওয়ার হাফ এরপর দেখো আমরা এটাকে বেজ যখন সমন্বয় গুণের বেলা পাওয়ার যোগ হয় এখানে ভিতরে দুইটা 5 থেকে আমরা একটা 5 কমন নিয়েছি আর দুটো হচ্ছে পাওয়ারটা যোগ করে দিয়েছি এখানে লসাগু করছি এখানে এরপর আমরা যোগ করছি আর এখানে এই পাওয়ারটাকে আমরা সহগে নিয়ে আসছি আর এটা আর আমরা জানি এখানে দেখো আমরা জানি log 5 টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল টু হচ্ছে 1 অর্থাৎ log a টু দি পাওয়ার a ইজ ইকুয়াল টু 1 অর্থাৎ log এর ক্ষেত্রে যদি বেস এবং পাওয়ার সমান থাকে তার মান 1 হয় এটা একটা ইকুয়েশন বা এটা একটা সূত্র ঠিক আছে ওকে এরপর দেখো আমরা 2 নম্বর অঙ্ক করব 2 নম্বর বলছে দেখো x এর মান নির্ণয় করো 2 x এর মান নির্ণয় করো x এর মান নির্ণয় করা হচ্ছে log দেখো log 5 ভিত্তিক হচ্ছে 2 3 তো আমরা এখানে একটা জিনিস মনোযোগ দাও তোমরা বা এককে দুইবার সমান চিহ্ন হয় না মাঝখানে যদি সমান থাকে তাহলে বাইরে আমরা বা চিহ্ন দেব এখানে আমরা x টাকে লাগাই রাখবো আর এই যে log 5 দেখো আমরা জানি log e e হয় তাহলে log 5 সমান সমান হচ্ছে 5 হয় log a a হয় তাহলে আমরা এই ফর্মুলাটাকে কাজে লাগাবো অর্থাৎ এই ফর্মুলা আমরা জানি log e ভিত্তিক হচ্ছে এন্টি লগ এদিকে log e এখানে চলে গেলে এটা হয়ে যায় বেস অর্থাৎ এখানে যে 5টা আছে এখানে 5টা চলে আসবে এখানে আর 3 টার্ম করে চলে যাবে ঠিক আছে অর্থাৎ এই যে log 5 এটা এখানে বেস হিসেবে চলে আসছে এই log 5টা এখানে আবার এন্টি লগ হিসেবে বেসে চলে আসছে আর 3 জায়গায় আছে তাহলে অতএব x 5 কিউব মানে হচ্ছে 5 তিনবার গুণ করলে 1 2 5 125 এটাই आंसर नेक्स्ट অঙ্কটা দেখো তোমরা খ নাম্বার log x to the power 25 ইকুয়াল হচ্ছে 2 দেখো ইকুয়াল টু আমরা এখান থেকে কি করতে পারি এখান থেকে আমরা যেটা করতে পারি বা এখানে 25 টাকে আমরা জায়গায় রাখবো এখানে log x এটা হচ্ছে অ্যান্টি লগ হয়ে যাবে অর্থাৎ x স্কয়ার x মানে এখানে এই যে log x টা চলে আসছে এখানে x হ্যাঁ আমরা জানি এখানকার log এখানে আসলে অ্যান্টি লগ হয় তো এবার লক্ষ্য করে দেখো এখন 25 কে আমরা এটার মতো তৈরি করব অর্থাৎ 25 টাকে আমরা যেটা করতে পারি আমরা লিখতে পারি 5 স্কয়ার x স্কয়ার তো আমার দেখো আমি যদি দুই দিকে পাওয়ার বাদ দেই এখানে স্কয়ার এখানে 5 এর পাওয়ার 2 এখানে x এর পাওয়ার 2 আমি দুই দিকে সমান আছে ইকুয়াল আছে বাদ দিলাম দুইটা যদি আমরা বাদ দেই তাহলে 5 থাকে হচ্ছে x বা তাহলে আমরা এটা লিখতে পারি অর্থাৎ x কত 5 এটাই आंसर এখন দেখো আরেকটা অঙ্ক আমরা করাবো আমরা 3 নম্বর অঙ্ক করাবো log x to the power
1/16 is equal to -2। তো আমরা এখান থেকে লিখতে পারি কি দেখো, আমরা 1/16 টাকে জায়গায় রেখে দিব is equal to এই যে x টা আছে log x, এটাকে আমরা এখানে এন্টিলগ চলে আসবে x টু দি পাওয়ার -2। দেখো এখান থেকে এই মানে log x টা এখানে চলে আসছে। হ্যাঁ, তো আমরা এখান থেকে কি করতে পারি, 1/16 কে আমরা লিখতে পারি 1/4 স্কয়ার। 16 কে লিখতে পারি আমরা 4 স্কয়ার, 1/4 স্কয়ার। আর এখানে লেখা যায় x টু দি পাওয়ার -2। তো এখন যেটা করবে তোমরা, এই যে 4 টু দি পাওয়ার মানে 4 স্কয়ার কে 1/4 স্কয়ার কে আমরা উপরে নিয়ে যাব। তো উপরে যদি আমরা নিয়ে যাই তাহলে কি হয়, এখানে আমরা লিখতে পারি 4 টু দি পাওয়ার -2, এটা উপরে নিয়ে যাবে, সূচকের নিয়ম, এটা যদি উপরে চলে যায় তাহলে মাইনাস হবে, ইজ ইকুয়াল টু হচ্ছে x টু দি পাওয়ার -2। তো আমার এখানে -2, এখানে -2, আমি যদি দুইটা -2 বাদ দিই তাহলে আমার এখানে থাকতেছে কত, আমার এখানে থাকতেছে 4 ইজ ইকুয়াল টু হচ্ছে x। অতএব আমার x টাকে এই পাশে নিয়ে আসি, x ইজ ইকুয়াল টু হচ্ছে 4। এটাই आंसर। আশা করি সবাই বুঝতে পারছো। আমরা আজকে তোমাদের দশম শ্রেণীর নবম দশম দুইটা একই মানে একই বই বা একই ম্যাথ। তো দশম শ্রেণীর আজকে আমরা এক্সারসাইজ 4.2 এর আমরা 1 এবং 2 অঙ্কগুলো করেছিলাম। 1 এর হচ্ছে মান নির্ণয়, আর হচ্ছে 2 এর হচ্ছে সমাধান, অর্থাৎ x এর মান নির্ণয়। তো আমরা 2 এর অঙ্কগুলো, 1 এর অঙ্কগুলো আমরা এখানে ক্লাসে অঙ্ক করেছি, 2 এর অঙ্ক আমরা তিনটা করেছি। তো আশা রাখি তোমরা বুঝতে পারছো, মানে পেরেছো। যদি না বুঝো তাহলে আবার একটু টেনে দেখবা, মানে একটু রিপিট করবা, রিপিট করলে মানে বুঝতে পারবা। আর যদি এরপরেও যদি কোনো কিছু না বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা স্কুলে আমাদের সাথে যোগাযোগ করবে, অথবা মানে কমেন্ট সেকশনে লিখবা যে কোন জায়গায় অসুবিধা হচ্ছে, তাহলে আমরা আবার এটাকে তোমাদেরকে রিপ্লাই ক্লাস দেবো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঘরেই থাকো, নিরাপদে থাকো। আসসালামু আলাইকুম।